আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা লেডিস প্যান্ট কাটিং করবেন। তো আমি এখানে কাপড় নিয়েছি, এটা কিন্তু 60 ইঞ্চি পানা। এখানে কাপড় নিয়েছি আমি এই দেড় গজ কাপড় নিয়েছি। তো দেড় গজ কাপড় দিয়ে আমি কিভাবে একটি প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করি তো আপনারা দেখতে থাকেন। প্রথমে লম্বার মাপটা নিব, লম্বা হবে 39। তো উপরের দিকে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে দিব এলাস্টিকের জন্য। এই যে 2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এখন 2 ইঞ্চি নিচ থেকে ধরে সোজা মাপটা নিব। এখানে আছে 39 ইঞ্চি। এই যে 39 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মূল মাপটা নিয়ে নিলাম, যেটা কাপড়টা হবে। এরপরে এই দাগ থেকে ধরবো, কমন নেব আমি এখানে 54 ইঞ্চি। তো 4 ভাগে ভাগ করে যে মাপটা আসবে সেই মাপটা নিতে হবে। এরপরে নিব হাইয়ের মাপ। হাই এখানে নিব কত, 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এটাকে এইভাবে টেনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে মাপ নিব, এখানে কতটুকু আছে, এখানে 16 ইঞ্চি আছে। তো 16 অর্ধেক 8 ইঞ্চি। এই যে 8 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিব। দেওয়ার পরে এভাবে মাপটা নিয়ে দাগটা দিয়ে দিলাম। এটা হচ্ছে মিডিল পয়েন্ট। তো এইখানে মিডিল পয়েন্ট 8 ইঞ্চি, এখানেও নিব 8 ইঞ্চি। যে 8 ইঞ্চির সাথে এই মিডিল পয়েন্টের সাথে এই মিডিল পয়েন্টটা মিলিয়ে দিচ্ছি। কিভাবে আমি করতেছি আপনারা যদি একটু দেখেন, দেখলে সহজেই পারবেন, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো পায়ের মোহরিটা নিব 8 ইঞ্চি, 8 দুগুণে 16, ঘুরিয়ে 16। তো এই পাশে নিব 4 ইঞ্চি, এই পাশে নিব 4 ইঞ্চি, 8 ইঞ্চি। এখন এখান থেকে এভাবে দাগটাকে মিলিয়ে দিতে হবে। এই যে মিলিয়ে দিয়ে দিলাম। ঠিক উপর থেকে এই যে এই পাশে চাইলে আপনারা পকেটও দিতে পারেন, এখানে এক পাশে বা দুই পাশে। যে দাগটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে এই মাপটা হচ্ছে অরিজিনাল, এটা থাকবে। আর এই যে বাড়তি যেটা দিয়েছি এটা সিলাই করার জন্য। তো এখানে একটু শেপ দিয়ে দিব, এই যে হাই শেপটা দিয়ে দিলাম। তো এখন কাটিংটা করে নিচ্ছি। তো হ্যামের এদিকে আরো 2 ইঞ্চি বাড়তি কাটবো পাটা মুড়ানোর জন্য। যারা এখনো আমার আইডিটাকে ফলো দেননি, ফলো দিয়ে পাশেই থাকবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবেন, এখান থেকে কিছু কাজ শিখতে পারবেন। অবশ্যই কোনো না কোনো উপকার আসবে, তো ক্ষতি হবে না, বরঞ্চ লাভই হবে। কেটে নিচ্ছি। তো খুব সহজ নিয়মে আমি দেখালাম, শর্টকাটে, যেন ভিডিওটা বড় না হয়ে যায়। বড় ভিডিও অনেকে দেখতে চায় না। তো যাও, এখন হাইটা এই যে কেটে নিচ্ছি। এই যে হাইটা কেটে নিয়ে নিলাম। তো এই হচ্ছে প্যান কাটিং। আর এখানে টিক মার্ক দিয়ে রাখবো। এখান থেকে হচ্ছে হ্যামের মাপটা, যে লম্বার মাপ আছে সেটা টিক মার্ক দিলে সিলাই করার সময় সহজে বোঝা যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।